হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও। অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে না, বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, হাঁটি হাঁটি পা পা করে ৩০০ পর্বের মাইল ফলক পেরিয়ে গেল বার্জার পেইন্টস প্রেজেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। অটিজম ও অন্যান্য প্রতিবন্ধিতা বিষয়ে RTVর সচেতনতামূলক এই আয়োজনে আমাদের সহযাত্রী হওয়ায় বার্জার পেইন্টস বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০১৫ সালে আমরা যখন এই অনুষ্ঠানটি শুরু করি, তখন সমাজের চিত্র ছিল অনেকটাই ভিন্ন। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা অবাক হয়ে দেখেছি দেশের অধিকাংশ মানুষই অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা সম্পর্কে তেমন কিছুই জানেন না। অজ্ঞতার কারণে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের পাগল ঠাউরে শেকল দিয়ে বেঁধে রাখার মতো ঘটনাও আমরা দেখেছি। এই পরিবারগুলোর সীমাহীন দুঃখ, অসহায়ত্ব ও বক্ত কান্না আমরা শুনেছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি যখন দেখেছি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোরও অটিজম সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এমন পরিস্থিতি আমাদের ভাবিয়েছে, আর সেখান থেকেই শুরু হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের যাত্রা। দীর্ঘ ৯ বছরে আমরা অটিজম ও অন্যান্য প্রতিবন্ধিতা সম্পর্কে মানুষকে জানানোর চেষ্টা করেছি, বিশেষজ্ঞদের মতামত ও চিকিৎসা পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সাফল্য এখানেই যে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি প্রশাসন সবখানেই অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা সম্পর্কে এখন সচেতনতা সৃষ্টি হয়েছে। RTVর এই উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিও পেয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দুবার অর্জন করেছে অটিজম অ্যাওয়ার্ড। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের অপ্রতিরোধ্য মেধা সারা বিশ্বের সামনে তুলে ধরতে সম্প্রতি আয়োজন করেছিলাম মিউজিক্যাল রিয়েলিটি শো অদম্য সুর। আজ আমরা আলোচনার পাশাপাশি তাদের গানও শুনব। তবে সবার আগে জানিয়ে দিতে চাই, আমাদের এই বিশেষ আয়োজনে আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু MP এবং আছেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। এছাড়াও আমাদের সামনে আছেন অদম্য সুর এবং ইয়ং স্টারের এক ঝাঁক তারকা শিল্পী। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। প্রথমেই রূপালী চৌধুরী আপা, আপনার কাছে জানতে চাইব হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়নটা। আমার মূল্যায়ন হচ্ছে যে আমাদের আসলে যে জনগোষ্ঠী, আমরা যাদেরকে বলি মাইনরিটি গ্রুপ, ডিফারেন্টলি চ্যালেঞ্জড, কেউ বলি অটিস্টিক, কেউ বলি আমরা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ডিসেবলড, সকলেরই অধিকার আছে একজন মানুষ হিসাবে বেঁচে থাকার। এখন আমাদের জনগোষ্ঠীরই কিন্তু এই জনগোষ্ঠীর সম্বন্ধে মেজরিটির কিন্তু আইডিয়া খুবই কম। তবে আমরা গত 2015 সাল থেকে, আর বার্জার পেইন্টস আসলে 2009 সাল থেকে বিভিন্ন স্কুল থেকে সাহায্য করে আসছে, প্রায় 11টা স্কুলকে আমরা সাহায্য করি। আমরা চেষ্টা করছি যে এটা নিয়ে সম্বন্ধে একটা সকলের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হোক। তা আমার মনে হয় যে এই হাত বাড়িয়ে দিলাম এই অনুষ্ঠানের মাঝে আমরা অনেকগুলো জনগোষ্ঠীকে একসঙ্গে বুঝাতে পারছি যে আমরা কিভাবে এই রোগটাকে শনাক্ত করব। একটা বাচ্চা যখন জন্ম হয় তখন তার নানা রকম সমস্যা থাকতে পারে, কিন্তু আর্লি ইন্টারভেনশন হলে সে কিন্তু সুস্থ হয়ে যেতে পারে। আমাদের দেশে এই জনসচেতনতা নেই, এবং সেটার হিসাবে আমি মনে করছি আমরা একটা হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলকে অবগত করে আমার মনে হয় আমরা একটা ভালো কাজ করতে পারছি, এবং RTVও ভালো কাজ করছে, বার্জার পেইন্টস বাংলাদেশও ভালো কাজ করছে। থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ আপা আপনাকে। দর্শক, আমরা ততক্ষণ কথা শুনলাম রূপালী আপার। এই সুযোগে এখন আমি চলে যাচ্ছি আমাদের আজকে এখানে উপস্থিত যে অদম্য সুররা রয়েছেন, টপ 10 অদম্য সুর, তাদের কাছে। তো প্রথমে চলে যাচ্ছি আমি রাফির কাছে। রাফির কাছ থেকে আমরা এবার একটা গান শুনবো। তো রাফি, আজকে এই আয়োজনে কোন গানটি গিয়ে শোনাবে? আমি অত্যন্ত জনপ্রিয় একটি গান চেষ্টা করব, মাইলস ব্যান্ডের যে ফিরিয়ে দাও গানটি আছে, আমি সেটি। আচ্ছা আচ্ছা, নিঃস্ব করেছ আমার, তুমি না এই হৃদয় আমার, একাকী অসহায়।
নিঃস্ব করেছ আমার নিঠুর ছলনায়, তুমি না এই হৃদয় আমার একাকী অসহায়, বেহারানোর বেদনা ঘুরে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়া ভেবেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। যত সুখ ছিল মনে কেন মুছে দিলে? বেহারানোর বেদনা উড়ে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়া ভেবেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। অকারণ অভিমানে তুমি সরে যেও না, মায়া দিয়ে বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না। বেহারানোর বেদনা উড়ে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়ায় ভেবেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। নিঃস্ব করেছ আমার নিঠুর ছলনায়, তুমি না এই হৃদয় আমার একাকী অসহায়। নিঃস্ব করেছ আমার নিঠুর ছলনায়, তুমি না এই হৃদয় আমার একাকী অসহায়। বেহারানোর বেদনা ঘুরে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়া ভেবেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। অসাধারণ! আমাদের রাফির পরিবেশনা আমাদের উপস্থিত সবাইকে মুগ্ধ করে দিল। জনাব আশরাফ আলী খান খসরু এমপি, আমরা উন্নত বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করেছি। সেখানে আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর অবস্থান কী হবে? তারা কি পরনির্ভরশীল হয়ে থাকবে, নাকি তাদের মেধাকে কাজে লাগানোর সত্যিকারের কোনো উপায় বের করা হবে? রাষ্ট্রের ভাবনাটা আসলে কি? মাননীয় প্রধানমন্ত্রী আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার আগে কিন্তু এই অদম্য শিশুদেরকে কিংবা লোকদেরকে কিন্তু সম্মুখে কিন্তু আনা হয়নি। এটা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা আজকে সাইমা ওয়াজেদ জয়েদ তাদের কিন্তু সম্মুখে এনেছেন। এবং এই যে ধারাবাহিকতা চলছে এটা কিন্তু চলমান। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন দেখেন, আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ে
এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কিন্তু ছেলেদেরকে কিন্তু মেয়েদেরকে কিন্তু ভর্তি করতো না। এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখেন, এগুলো কিন্তু তারা এখন লেখাপড়া করতে পারছে। এবং আমি আপনাকে নিয়েও কিন্তু এখানে অনুষ্ঠান করেছি। এই যে তাদেরকে যে শিক্ষিত করে যে গড়ে তোলা হচ্ছে, এতে কিন্তু আগামী দিনে তার প্রতিভা তার শিক্ষা অনুযায়ী তাদের কিন্তু প্রোভাইড করা হবে। এবং এটা কিন্তু আমাদের মানে একটা পদক্ষেপ, এবং আমরা এই ব্যাপারে কাজ করে চলেছি। এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীরও খুব মানে দিক নির্দেশনা আছে। কাজেই এটা কিন্তু আমরা যদি মনে করি আমরা একদিনে এটা অতিক্রম করব, সেটা কিন্তু সম্ভব হবে না। কারণ যেহেতু আগে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে সম্মুখে আনা হয়নি, এবং এটা ধীরে ধীরে আনা হচ্ছে, এবং আগামীতেও সেটা আনা হবে। এবং আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা কিন্তু চাকরিও করছে না যে তা নয়, তারা চাকরিও করছে। এটা আমরাও চাচ্ছি। এবং এই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে যাতে তার বাপ মা যখন থাকবে না, তখন তাদেরকে আমরা একটা পাইলট একটা প্রজেক্ট আমরা করেছি 8টা ডিভিশন 8টা, হ্যাঁ, যে ওইখানে যাদের এরকম থাকবে তাদের সেখানে আশ্রয় দেওয়া হবে, তাদের সেখানে নেওয়া হবে, এবং তাদের সেখানে নিয়েও ট্রেনিং দেওয়া হবে বিভিন্নভাবে, তারা যেন তাদের পায়ের উপর দাঁড়াতে পারে, তারা যেন নিজের উপর যেন চলতে পারে। এই কাজ আমাদের কিন্তু চলছে, এবং এটা চলমান প্রক্রিয়া। আগে যারা এই অনুষ্ঠানগুলি যারা দেখেছে তারা উপলব্ধি করতে পারবে যে তারা কিন্তু অনেক উত্তরণ করতে পেরেছে, তারা কিন্তু আরও অনেক ভালো করতে পেরেছে, এবং দিন দিনই কিন্তু তারা ভালোর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এটা আমার কাছে যেমন ভালো লেগেছে, আপনাদের কাছেও লেগেছে, সবার কাছে এটা লাগবে। সেটাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে ওদের পৃষ্ঠপোষকতা দরকার, তাদের যেরকম প্রশিক্ষণটা চলমান রাখতে হবে, পাশাপাশি পৃষ্ঠপোষকতাও দিতে হবে। হ্যাঁ, এটা আমি আবেদন করব আমি সমস্ত সেক্টরের কাছে, যে এই ব্যাপারে তারা যেন সবাই যেন এগিয়ে আসে। যে বড় বড় যে আপনার কর্পোরেট অর্গানাইজেশনগুলি আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে, তারা যদি এগিয়ে আসে তাহলে এটা অনেক উন্নতি হবে। এবং এই ছেলেরা এই মেয়েরা তারা অনেক আপনার এগিয়ে যেতে পারবে, এবং তাদের এগিয়ে আসা উচিত। সরকারের পক্ষে সমস্ত কিছু একা করা সম্ভব নয়, এবং সম্ভব হয়ে ওঠে না। আমি আবেদন করব সমস্ত শ্রেণীর যারা আছেন, যারা মানে বিভিন্ন সেক্টরে যারা সাহায্য সহযোগিতা করে থাকেন, এদিকে একটু বেশি সাহায্য সহযোগিতা করার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ রূপালী আপা। এখানেই আসলে আপনার কাছে শুনতে চাই বা জানতে চাই যে সরকারের পাশাপাশি বেসরকারি খাত কী ভূমিকা রাখতে পারে এদের পৃষ্ঠপোষকতার ব্যাপারে, প্রশিক্ষণের ব্যাপারে। তবে তার আগে একটা গান শুনে আসি। দর্শক, এখন আমরা গান শুনবো, আর গান গাইবে এবার আমাদের সবার প্রিয় সোহানা। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা,
তোকে চিরসাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। অসংখ্য ধন্যবাদ। আমাদের দৃষ্টিজয়ী বন্ধু সোহানা চমৎকার একটি গান গেয়ে শোনালো। আমার তো অসম্ভব ভালো লেগেছে এবং আমার বিশ্বাস আপনাদেরও ভালো লেগেছে। রূপালী আপা, কেমন লাগলো সোহানার গান? অসাধারণ, একেবারে অসাধারণ, একবার নির্ভুল গেয়েছে এবং সুরে সেখানে তালে কোনো জায়গায় কোনো ব্যত্যয় হয়নি, একদম প্রতিষ্ঠিত শিল্পীর মতো সে গেয়েছে। বিশেষ প্রতিভা যে ওদের আছে সেটারই একটা প্রমাণ বা স্বাক্ষর আমরা দেখলাম। আপা, সোহানা যখন গান গাচ্ছিল আমি দেখছিলাম যে আপনি এটাতে ঠোঁট মেলাচ্ছিলেন, তার মানে আপনার এটা প্রিয় গান এবং আপনি গান গাইতে পারেন। গান গান না, একেবারেই না। আমাদের আজকে একটা গান শোনান আপা প্লিজ। না, আমার গান একেবারেই মানে ওটা ছোটবেলায় সবাই গায় না। দর্শক, রূপালী আপা এখন ছোট্ট করে একটি গান গেয়ে শোনাবেন। মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা। অনহারণে ভালোবাসার দাম নদিলা, অন দোষ খান পাই ভালোবাসার দাম নদিলাম। মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা। অনহারণে ভালোবাসার দাম নদিলাম।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রূপালী আপা। আমরা আসলে যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো রয়েছে যারা অদম্য মেধা রয়েছে তাদের আসলে এই মেধাটাকে লালন করার জন্য পরিচর্যা করার জন্য কী ধরনের সরকারের পাশাপাশি কী ধরনের বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার? সরকার যা করছেন অসাধারণ কাজ করছেন আমার মনে হয়। তবে আমাদের যে বিশাল জনগোষ্ঠী এবং যে পার্সেন্টেজে আমাদের আসলে অটিজম এবং ডিফারেন্টলি চ্যালেঞ্জ শিশু বাড়ছে এবং সারা পৃথিবীতেই বাড়ছে বিভিন্ন কারণে, সেখানে প্রাইভেট সেক্টর এগিয়ে না আসলে আমরা কখনোই সমাধান করতে পারবো না এই সমস্যা। আমরা চাই যে প্রত্যেকটা কর্পোরেট বডির একটা CSR ফান্ড আছে এবং বিভিন্ন জায়গায় তারা খরচ করেন এবং আমরা এই লক্ষ্যে আমি বলতে চাই, সকলকে আহ্বান করতে চাই, আমাদের সকলেরই একটা দায়বদ্ধতা আছে এই যে সুবিধা বঞ্চিত মাইনরিটি বাচ্চাগুলোকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা। এই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আওতায় আমরা একটা অর্গানাইজেশন করেছি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মাধ্যমে। এটাকে বলা হয় বাংলাদেশ বিজনেস ডিসেবিলিটি নেটওয়ার্ক। এর মধ্যে আমরা কিন্তু শোকেস করি, অর্থাৎ জব ফেয়ার করি, ওদেরকে কী করে রিহ্যাবিলিটেট করা যায়। প্রতি বছর আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে কাজ করে থাকি, যাতে করে তাদেরকে পাশ করার পর যেভাবে করতে পারে, যেই কাজটা সে করতে পারে, প্রতিটা অর্গানাইজেশন যেন কিছু কিছু লোককে নিয়োগ করে এবং এই কাজটা আমরা করছি। একই সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি যে এই ডিসেবিলিটি বা অন্যান্য বিশেষ কি বলবো স্পেশালি গিফটেড মানুষদের জন্য এবং তাদের যাতায়াত সুবিধা, প্রতিটা বিল্ডিংয়ে আর্কিটেকচার যেমন করে র্যাম্প রাখতে হয়, বিভিন্ন জায়গায় যে সুবিধাগুলো রাখতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আমরা কথা বলছি। সুতরাং শুধু এককভাবে না, সামগ্রিকভাবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ আপা আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা এবারে চলে যাব আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমাদের সেই অদম্য সুরেরা, পাশাপাশি তাদের অভিভাবকরা, তাদের কাছে তাদের কথা শুনতে। তো প্রথমেই আমি চলে যাচ্ছি রাফির কাছে। রাফি, তুমি বলো। প্রথমত হচ্ছে আমার মিউজিক নিয়ে ছোটোবেলা থেকে অনেক ড্রিম ছিল এবং RTVকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে দে হ্যাভ রেকগনাইজড মি অ্যাজ এ সিঙ্গার। সো আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি এবং ক্রেডিট গোস টু মনিরা ম্যাম, কারণ ওনার উদ্যোগে হচ্ছে এটা সম্ভব হয়েছে। আর বেসিক্যালি আমার কিছু প্ল্যান আছে। আমি প্রায় সময় চিন্তা করতাম যে যদি আমাদের একটা স্টুডিও হতো তাহলে আমরা অসংখ্য গান করতে পারতাম, কারণ প্রায় সময় আমি হচ্ছে নিজে নিজে গান লেখার চেষ্টা করি বা সুর দেওয়ার চেষ্টা করি বেসিক্যালি। সো ওগুলো আসলে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, তো সেই জিনিসটা আসলে RTV করে দেবে বলে আশা করছি। সো প্রথম বিষয় হচ্ছে মৌলিক গান আমরা করতে চাই এবং মৌলিক গানের মধ্য দিয়ে আমরা RTV থ্রুতে পুরো ওয়ার্ল্ডকে আমাদের যে অ্যাবিলিটি আছে সেটা দেখাতে চাই। এবং এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা হচ্ছে পুরো বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে হোক আমরা ওপেন কনসার্ট করতে চাই, যেখানে আমরা পারফর্ম করবো এবং সারা বিশ্ব আমাদেরকে দেখবে। এবং এটা হচ্ছে অনেক ধন্যবাদ রাফি, অনেক ধন্যবাদ। এবার চলে যাব আমি শারমিন আপার কাছে। শারমিন আপা কিছু বলতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। অনেক ধন্যবাদ জানাই মনিরা ম্যামকে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমে ধন্যবাদ জানাতে হবে অবশ্যই RTVকে, কারণ RTV আমাদের এত বড় একটা প্রোগ্রামের সুযোগ করে দিয়েছে, আমাদের এভাবে পরিচয় করিয়ে দিয়েছে। এবং তারপর ধন্যবাদ জানাবো মনিরা ম্যামকে, কারণ উনি আমাদেরকে মায়ের মমতা দিয়ে আমাদেরকে এই প্রোগ্রামে কিভাবে ভালো করতে হবে, কিভাবে কি করতে হবে, এই সাহায্যটুকু উনি করেছেন। তো প্রথমে RTV এবং মনিরা ম্যামকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে আমি বলতে চাই যে আমরা যারা 10 জন আমরা যে অদম্য সুরে আমরা টপ 10-এ এসেছি, আমাদের অবশ্যই একটা মানে লাইভ মানে আপনার কনসার্ট এবং আমরা যাতে সারা বাংলাদেশ প্লাস দেশে বিদেশে গান করতে পারি এবং আমরা যেখানে যেই যাই না কেন আমরা যেন এই 10 জন আমরা এক হতে পারি, এক থাকতে পারি, এই মানে আমি RTVর কাছে এটাই আমার চাওয়া। আর মনিরা আপুকে বলবো, আপনি যেভাবে মায়ের মমতা নিয়ে আমাদেরকে গড়ে তুলেছেন, আমরা যেন আপনার শিক্ষায় শিক্ষিত হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। অনেক ধন্যবাদ শারমিন আপু আপনাকে, অনেক ধন্যবাদ। আসলে RTV চেষ্টা করেছে, আমরা সবাই চেষ্টা করেছি, আমাদের সাথে যারা স্পন্সর ছিলেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাই, কারণ অদম্য সুর এত চমৎকারভাবে আমরা শেষ করতে পেরেছি আমাদের যারা স্পন্সর ছিলেন তাদের সহযোগিতায়। আমি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রত্যেকটা স্পন্সরকে। আমরা কথা শুনলাম, এর উত্তরগুলো আমরা নেব, তবে তার আগে আমরা আরেকটি গান শুনে নেব এবং গান গাইবে আমাদের অদম্য সুরের চ্যাম্পিয়ন রাহুল।
জড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু কি বন্ধনে জড়ালে গো বন্ধু অসাধারণ অসাধারণ রাহুল খুব ভালো গাও তুমি আমরা সেটা জানি এবং তুমি তোমার যোগ্যতা দিয়েই তোমার সেই চ্যাম্পিয়ন হওয়ার পজিশনটা সেটা তুমি অর্জন করেছো রাহুলকে আসলে আমি ডাকি হচ্ছে আমাদের সুবীর নন্দী কারণ এত অসাধারণ গায় তো তোমাকে যখন পেয়েছি তুমি দুটো লাইন আমাকে গান গেয়ে শোনাবে দিন যায় কথা থাকে যায় কথা থাকে দিন যায় কথা থাকে এই যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না এই যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না সে কথা লেখা আছে বুকে দিন যায়
ইউ। আসলে আমার এই অদম্য সুরের বন্ধুরা এত অসাধারণ গায়, শুনতে ইচ্ছা করে। আর আমার খালি মনে হয় এতদিন ওরা কোথায় ছিল। দেরি হলেও কিন্তু ওদেরকে খুঁজে তো পেয়েছি। আর তাদের এই যে প্রতিভা, এই প্রতিভাকে যে আজকে দেশে বিদেশে ছড়িয়ে দিতে পারছি RTV পর্দার মাধ্যমে, এটাই আমাদের পরম পাওয়া, ভালো লাগা। আর এই যাত্রায় যারা আমাদের সহযাত্রী, এনাদের সহযোগিতা, অনুপ্রেরণা আসলে আমাদের এগিয়ে যাওয়ার পাথেয়। তো যাই হোক, আমরা এখন আরও একটা গানে চলে যাব। আমি ডেকে নিচ্ছি রাকিনকে। বসে ভাবিনি জ্বালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। ভাবিনি জ্বালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালায়, বসে ভাবিনি জ্বালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালায়, যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পুড়ে কলি যায় অঙ্কার, আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পুড়ে কলি যায় অঙ্কার। হাই গো প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, হাই গো প্রাণ বন্ধের পিড়িতে পাগল করেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বলতে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বলতে মায়া লাগাইছে। বাউল আব্দুল করিম ভুলিতে পারি না আমার মনে যারে চায়, বাউল আব্দুল করিম ভুলিতে পারি না আমার মনে যারে চায়। ও মন উল্লাসা পীড়িতের নেশায় কুলমানে গেছে, ও মন উল্লাসা পীড়িতের নেশায় গুলমা গেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে,
বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে 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 অসংখ্য ধন্যবাদ রাকিন, আমরা মুগ্ধ হয়ে গিয়েছি। আসলে তোমাদের প্রতিটা পারফরমেন্সই আমাদেরকে আসলে মুগ্ধ করে, যত শুনি ততই ভালো লাগে। দর্শক, আসলে আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে আসছে, আমাদের বিদায় নিতে হবে। তো তার আগে আমি ছোট ছোট করে দুটো প্রশ্ন নেব, তারপর চলে যাব আমাদের অতিথিদের কাছে। আমি খুবই আনন্দিত এবং খুবই মানে গর্বিত যে RTVর মতো এত বড় একটা মঞ্চে থাকতে পেরে, আর এত গুণী মানুষদের সাথে মানে দেখা হয়ে আমার খুবই 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 ভালো লাগে। এবং আমি সবসময় RTVর সাথে থাকতে চাই এবং আমি চাই একটা স্থায়ীভাবে আমরা যেন কিছু করতে পারি গান নিয়ে। তো আমি চাই যে স্থায়ীভাবে আমাদের জন্য কিছু একটা করা হোক, যেন আমরা সারা সবটা সময় গান নিয়ে থাকতে পারি। আমরা সেটা বুঝতে পারছি এবং তোমরা যে পারদর্শী সেটা তো প্রমাণ করেই দিয়েছো। অনেক ধন্যবাদ। আমি চলে যাবো এর পাশে। আমি আরও ভালো গান গাইতে চাই এবং আমার ইচ্ছা যে একজন লেজেন্ডারি সিঙ্গার হওয়া। অনেক ধন্যবাদ তোমাকে এবং সকলের সহযোগিতায় নিশ্চয়ই সে স্বপ্ন পূরণ হবে। অনেক ধন্যবাদ তোমাকে। অঙ্কন, ছোট্ট করে একটু বলবে। সুযোগ চাই গান গাওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। চলে যাবো জামাল মণ্ডলের কাছে, ছোট্ট করে বলবেন। জি ধন্যবাদ। আসলে আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সবই তো রাজু বা রাফি ওরা বলতেছে, আসলে আমাদের সেই একই মত যে আমরা ওইভাবেই চাই ভালো কিছু করার জন্য, নিজেরা কারো ভরসাই না। আর এর জন্য যা যা করার দরকার আপনারা আমাদের করে দেবেন। অনেক ধন্যবাদ জামাল মণ্ডল আপনাকে। জনাব আশরাফ আলী খান খসরু, সরকারের ভাবনাটা যদি বলেন যে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে আসলে কি ভাবছেন, কি করতে চাচ্ছেন আপনারা? আমি এটা আপনাদেরকে আগেই বলেছি যে বিশেষ অধিকার সম্পন্ন যারা ছেলে মেয়ে যারা এখানে আছেন তাদেরকে প্রতিষ্ঠিত করার মানে সার্বিক প্রচেষ্টা সরকার চালিয়ে যাচ্ছেন এবং পাইলট প্রজেক্ট হিসাবে 18টি ডিভিশনে 18টি আমরা পাইলট প্রজেক্ট করছি। সেখানে এই সমস্ত অধিকার সম্পন্ন ছেলে মেয়েদের যাদের কখন কোনো অভিভাবক থাকবে না তখন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া, সেখানে প্রতিষ্ঠিত করা। এবং আজকের এই যে অনুষ্ঠানগুলি হচ্ছে এগুলির পিছেও যে সরকারের যে আপনি অনুপ্রেরণা নেই তা কিন্তু বলা যাবে না। কারণ আমরা যেখানেই যাই দেখি, আমি আগেও বলেছি কি কথাটা, যে ইশারা ভাষায় মাধ্যমে কিংবা বিভিন্ন অবস্থার মাধ্যমে যাতে এই অধিকার সম্পন্ন শিশুরাও যেন সেই অনুষ্ঠানগুলি যেন বুঝতে পারে তার ব্যবস্থা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক বৎসর বিশেষ অধিকার সম্পন্ন শিশুদের জন্য একটি অনুষ্ঠান আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হয়। সেখানে উনি ছেলে মেয়েদের সাথে গিয়ে স্টেজ থেকে নেমে আসে, তাদের সাথে উনি মেলামেশা করেন, তাদের কথা শুনতে চান। এবং এটাও কিন্তু বোঝা যায় যে ওনার একটা সরকারের পক্ষ থেকেও আগামীতে কিছু করার মানে এই চেষ্টা আছে কিংবা চেষ্টা করছেন। আমি যে কথাটা বলেছি শুধু সরকারের দিকে চাইলেই হবে না, এটাতে সমস্ত কর্পোরেট অর্গানাইজেশন যারা আছেন, বড় বড় অর্গানাইজেশন যারা আছেন তাদেরকে আসতে হবে, তাদেরকে হাত বাড়িয়ে দিতে হবে। পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলি যেখানে আছে সেখানে আমরা দেখি তাদের আয়ের একটা অংশ এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে তারা দান করেন এই সমস্ত অধিকার সম্পন্ন শিশুদেরকে আরও এগিয়ে নিয়ে আসার জন্য। আমি আশা করি যে আমাদের সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা সবসময় আমরা এই শিশুদেরকে এগিয়ে নিয়ে যেতে। আপনি দেখেন যে প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতির যাতে বিশেষ কার্ডগুলি বের হয় ঈদে কিংবা আপনার নববর্ষে, এখানে কিন্তু আপনার এই বিশেষ অধিকার সম্পন্ন বাচ্চাদের আর্ট দিয়ে কিন্তু সেই কার্ডগুলি করা হয় এবং তাদের কিন্তু পুরস্কৃতও করা হয়, এটা প্রতিযোগিতাও নেওয়া হয়। সেটা একেবারে আপনার রুট লেভেল থেকে শুরু করে ঢাকা পর্যন্ত তাদের
সেই আহ্বান জানানো হয়। কাজেই এটা যদি চেষ্টা যদি এবং চিন্তা যদি না থাকতো তাহলে এটা করা হতো না। আমি আশা করব আজকে যারা এখানে এসেছে এবং যারা আসতে পারেনি, যারা এদিকে চেষ্টা করছেন, তাদের অভিভাবকরা তাদেরকে আরও মানে অনুপ্রেরণা যোগাবেন এবং এই শিশুরাও আরও অনেক অনেক ভালো করবে। আগামী দিনে তাদের গান, তাদের কণ্ঠ দিয়ে আপনার অনেক নামের সঙ্গীত অনুষ্ঠান তারা অংশগ্রহণ করবে আমি আশা আমি করি সবার কাছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করার জন্য। দর্শক, রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে অটিজম ও প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে আমরা প্রতি সপ্তাহে হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটি আয়োজন করছি। আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আমি আবারও বার্জার পেইন্টস বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য। আমরা এবার একটি গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করতে চাই। অনুরোধ জানাচ্ছি রোদ্দুরকে আমাদেরকে একটি গান গেয়ে শোনানোর জন্য। বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে।